Hello everyone, Assalamualaikum. It's me Rajan Tamanna and welcome to my another vlog video. তো গাইস আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার সংসারে কিছু টুকিটাকি বাজার করছি। তো কি বাজার করছি ওইগুলাই। তো কথা না বাড়িয়ে চলুন ব্লগটা শুরু করি। আর এখানে তো আপনারা দেখতেই পারতেছেন যে কি নিয়েছি। তো এখানে নতুন করে বলার মতো আর কিছুই নেই। আর গাইস আমি আজকে আপনাদেরকে একটা কথা বলবো। তো দেখতে দেখতে তো আমার 223 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর মাঝে আমার একটা ভাইয়ার আমার ভিডিও ওর চোখের সামনে পড়ে। তারপর ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে 3 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইবার বানানোর জন্য। যদি আমি 1000 সাবস্ক্রাইবার বানাতে পারি তাহলে নাকি আমার জন্য গিফট আছে। তো গাইস আমি জানি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আপনারা যদি চান তাহলে আমি 3 মাস কেন 1 মাসে 1000 সাবস্ক্রাইবার ডান করে ফেলতে পারবো। তো এই তো এখন আবার ভিডিওতে চলে আসে। এইদিকে টুকিটাকি করে অনেক কিছুই কেনা হয়েছে। তো ওইসব কিছু আর আমি আপনাদেরকে এভাবে হাতে হাতে বলে দিতে পারতেছি না। তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার সংসারের জন্য কি কিনছি। তো আমি জানি আপনারা সবাই কম বেশি এগুলোর নাম জানেন, এই জন্য আর কি ওইভাবে বলা হইতেছে না। তো এখন সব বাজার শেষ করে এখন এখানে পেঁয়াজ ঢেলে নিতেছে। তার কারণ আমার পেঁয়াজ একটাও ছিল না রুমে, মানে 3-4টা ছিল, আজকে রান্না করছে তারপর ছিল না। তো এই তো আর কি। এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে এত কম বাজার কেন হ্যান তেন। তো আমরা মানুষ 2 জন, তো আমাদের যতটুকু লাগে ঠিক এতটুকু আনা হয়েছে। এরপরেও যদি আরও লাগে তারপর আরও আনা হবে, কিন্তু এখানে যে জিনিসগুলো বেশি দরকার ওইগুলাই আনা হয়েছে। আর আমি আপনাদের ভাইয়াকে বলছি আলু না আনার জন্য, কারণ আলু যদি রুমে আইনা রাখে আলুটা খুব কম খাওয়া হয়, যার জন্য আলুতে গাছ হয়ে যায়। এই জন্য আর কি আলুটা আনা হয়ে নেই। তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর ফ্রিজে আগেও ডিম ছিল। তো এইদিকে আমি বাজার বের করতেছিলাম আর অন্যদিকে ইভান চলে আসছিল। তো ও বেশি দুষ্টামি করতেছিল, দেখতেই তো পারতেছেন কি ল্যাগ ব্যাক করতেছিলাম আর ওরে কন্ট্রোল করতে প্রবলেম হইতেছিল। তারপর ওর বাবার কাছে দিয়া দিই। তো এই তো দেখতেই তো পারতেছেন। আর আমি এই রুমটা একটু কমই গুছিয়ে রাখি, কারণ এই রুমে মানুষ অনেক কম আসে, ওই রুমে সবাই থাকে। তো এই তো আর কি। তো এখন এক এক করে যা ঢালার দরকার তা আমি ঢেলে বয়ামের মধ্যে রাখবো। তো আপনারা দেখতেই পারতেছেন ফার্স্টে আমি নিচে সাবু, কারণ সাবুটা আমার লাগে একটু বেশি। তার কারণ ইভান সাবুটা একটু বেশি পছন্দ করে। আগে ও সুজি বেশি খাইতো, কিন্তু ইদানিং ও সুজি ওই রকমভাবে খায় না, সাবুটা একটু বেশি পছন্দ করে, যার জন্য সাবুটাই আনা হয়েছে। আর ওর জন্য 1 কেজি পোলাও চাল আনা হয়েছে। তো অনেকেই প্রশ্ন করবেন যে ওর জন্য কেন, কারণ যে ওরে মাঝে মধ্যে আমি একটু খিচুড়ি রান্না করে দিব, এর জন্য আর কি। তো ডিমটাও ওর জন্যই আনা হয়েছে, তার কারণ ওরা মাঝে মধ্যে ডিম নুডলস দিয়ে ডিম রান্না ডিম দিয়ে নুডলস রান্না করে দিয়েছে, আর মিস্টেক হয়ে গেছে। তো এই তো আর কি। তো এইখানে আমি বলতেছিলাম যে আদাগুলো এখনই আমি রেডি করে ফেলবো। আর এইখানে আমি কথা বলতে বলতে আটাগুলো ঢেলে রাখতেছি। আর এইদিকে আপনাদের ভাইয়া কী করছিল যে 2 কোম্পানির আটা ছিল, একটা বসুন্ধরা আর একটা পিওর। তো আমি ওরা বলতেছিলাম যে কেন 2টা আনছো। তো 1 কোম্পানির আটা। তারপর বলছে আচ্ছা এটা সমস্যা নেই, তোমার যদি না ভালো লাগে তাহলে রেখে দাও, আমি পরে চেঞ্জ করে আনবো। তো এখানে আমি আটা ঢালার সময় আর কি আমার সাথে এরকম হয়ে গেছিলো, আটা সারা শরীরে ছিটে গেছিলো। তো এই তো আমার ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।